ঠাকুর। কলিরাজির সেনাপতি আমার দৈত্যের তুলে দিয়েছে। আর কতদিন আমার সর্বঙ্গে আজও আমার রক্তে রক্তাক্ত হতে চলেছে আজ আমি আর সইতে পারছি না। আমার অন্তিম কাল হতে চলেছে। হরে কৃষ্ণ। আমার জীবনে বড় আশা ছিল আমি আমার বেটু দেহ পবিত্র সেবায় তোরা ভাবে এসে আমি আমার পবিত্র সেবায় লাগতে পারলাম আমার বেটু দেহ। আর পবিত্র যাবে আমি আমার মৃত্যু হতে পারলাম না। এইভাবে ব্রাহ্মণ আর শেষ জীবনে গোবিন্দের কাছে আরাধনা করছে। এইভাবে স্বর্গ থেকে সমস্ত দেবতারা চেয়ে দেখে বলছে, ধন্য ধন্য ব্রাহ্মণ, তুমি তোমার ধন্য। কারণ আমরা দেবতা পুরুষে জন্ম হলেও গোবিন্দ নামে আমরা লিপ্ত হতে পারিনি। আজ তুমি মানব জন্মে গোবিন্দের প্রতি সমস্ত অর্পণ করে, তাই স্বর্গ থেকে সমস্ত দেবতারা পুষ্প বৃষ্টি দান করছে আর বলছে, হে ঠাকুর তোরা ধরে তুমি তোমার ভক্তকে দেখা দিও ঠাকুর, যেন তোমার দর্শন করতে পারে ঠাকুর, দর্শন করতে পারে। এইভাবে আজই সে নিত্য ব্রাহ্মণ হয়ে জানি না কোথায় ছুটে চলেছে ঠাকুর। পারলাম না ঠাকুর, তোমার নাম তো সুরক্ষা করতে পারলাম না। বুঝে যাবে ওর বিশ্ব জগতে কেমন রক্ষা হবে তোমার নাম। ঠাকুর ঠাকুর কোথায় যাব? আমি যে অন্ধ, কিছু দেখতে পাই না ঠাকুর। সর্পকে আমার বিষে জর্জরিত আসছে ঠাকুর। ঠাকুর মৃত্যু দিলে না কেন ঠাকুর? তবু তো আমি আমার শান্তি পেতাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম ঠাকুর রক্ষা করো ঠাকুর, তোমার পবিত্র নাম রক্ষা করো। এই থোড়া নাম থেকে তুমি তোমার রক্ষা করো ঠাকুর। কৃষ্ণ কৃষ্ণ এইভাবে বৃদ্ধ ব্রাহ্মণের
দুই নয়ন গভীর অরণ্যে নিয়ে গিয়ে হরে ধরে তুমি চক্ষু অন্ধ করে দিয়েছে। কিন্তু ব্রাহ্মণ মনে মনে প্রভুর নাম করেছে, যেমন প্রভু তাকে আলো দেখিয়ে দেয় হরে কৃষ্ণ তেমনি ভাবে ধীরে ধীরে বন থেকে আধার বেরিয়ে আসে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম এই তো এক সামান্য দরিদ্র এক ব্রাহ্মণ, সে আমার নামে জয়ধ্বনি দিতে অস্বীকার করে, সে আমার চরণে পুষ্পাঞ্জলি দিতে অস্বীকার করে। না, এ কখনো হতে পারে না। আমি এই কলিযুগের শ্রেষ্ঠ রাজা কলিরাজ, তাই তো এই কলিযুগে আমার শাসনে শেষ শাসন চলে। আমি যা বলি তাই হয়। কিন্তু এক বৃদ্ধ ভিখারি ব্রাহ্মণ আমার নামে জয়ধ্বনি দিতে অস্বীকার করে। তাই তো আমি সেনাপতিকে বলেছি যে এই ব্রাহ্মণ যতক্ষণ আমার নামে স্মরণ না করে ততক্ষণ চালিয়ে যাবে ওই কষাঘাত। তার যেন পিপাসায় এক বিন্দু না দেবে জল, ক্ষুধায় না পাবে এক মুষ্টি অন্ন। যখন সে ক্ষুধার জ্বালায় ছটপট করে মরবে, নিশ্চয়ই নিশ্চয়ই এই কলিরাজের নামে জয়ধ্বনি দেবে। কিন্তু এখন মহামান্য মন্ত্রীবর ফিরে আসলো না কেন? জয় হোক মহারাজ কলিরাজের নামে জয়, জয় জয় মহারাজ কলিরাজের জয়। সেনাপতি জয় হোক মহারাজ, আদেশ করুন মহারাজ। আপনার এই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি মহারাজ। তাই তো তোমায় আমি উপযুক্ত সেনাপতি হিসাবে নিযুক্ত করেছি। শোনো সেনাপতি, যে এক বৃদ্ধ ব্রাহ্মণ আমার নামে জয়ধ্বনি দিতে অস্বীকার করেছিল, সেই ব্রাহ্মণ এতক্ষণে কোথায়? সে কি আমার নাম স্মরণ করেছে? মহারাজ না, ওই বৃদ্ধ ব্রাহ্মণের গায়ে কষাঘাতের উপরে কষাঘাত করেছি। কৃষ্ণা সেই ছটপট করেছে, তবু এক বিন্দু তার মুখে আমি জল দেইনি। ক্ষুধার জ্বালায় পেট কামড়ে বসে, তবু আমি তার গলায় এক মুষ্টি অন্ন দেইনি। তবু আপনার নামে অস্বীকার করেছে। না, কি বলছো সেনাপতি সাহেব? এত দূর শাস্তি দেওয়ার ফলেও আমার নাম অস্বীকার করে? এই মহারাজ, হ্যাঁ, তারপর তো ওই বৃদ্ধ ব্রাহ্মণকে কারাগার থেকে বের করে নিয়ে চলেছি অরণ্যে। গভীর হতে গভীর অরণ্যে নিয়ে গিয়ে তার দুই চক্ষু ভস্ম করে দিয়ে গভীর অরণ্যে তাকে ছেড়ে এসেছি। তার মাংস এতক্ষণ হয়তো শ্রীগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। অতি উত্তম করেছ সেনাপতি। তাই যদি আমার নামে কেউ অস্বীকার করে থাকে, তাহলে এমনি ভাবে তাকে তিরস্কৃত করতে হবে, যেন কোনোদিন সে আমাদের রাজ্যে আর ফিরে আসতে না পারে। তাই তো আজ আমি বড় খুশি হয়েছি সেনাপতি। তাই এই রাজ্যে আজ আমি আনন্দ করতে চাই। কি বলছেন মহারাজ? হে সেনাপতি, যাও যাও, তুমি অন্তর মহলে আমার জন্য যেন নর্তকী আর সুরাভণ্ড নিয়ে এসো। তাই হবে মহারাজ, তাই হবে। আপনি অত একুল হবেন না। আপনার এই জন্য আমি অন্তঃপুর হতে
সুরার নর্তকী নিয়ে আসবো। কোথায় দাঁড়িয়ে নিয়ে এসো নর্তকী আর সুরাভণ্ড। হ্যাঁ, যাচ্ছিস? আজ তো আসতেছে। এইভাবে কলিরাজ নিজের রাজ্যে কৃষ্ণ ভক্তকে তাড়িয়ে দিয়ে তার রাজ্যে সুরাভণ্ড এবং নর্তকী নিয়ে বড় খুশি ভাবে রাজ শাসন করে চলেছে। হ্যাঁ, এই তো নিয়ে এসেছি। কোথায়? আমি ধরলি, এই হলো আমার নাচনাবানি। এসো, এই নাও সুরা, এসো এসো, আমরা দুজনে মিলে আজ কলিরাজকে বড্ড খুশি করে দেব। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ওহো, এ কি সুন্দর, অতি সুন্দর। আমায় সুরারা এই নাম অতি সুন্দর রসি, অতি সুন্দর। আমাকে দে, আমাকে দে। বাপরে বাপরে বাপ, এই চল ওইদিকে চল। আমরা এইভাবে মাঝে মাঝে মধু খেয়ে বেরিয়ে যাবো। দাও দাও, বাপরে বাপরে বাপ। এসো কলিরাজ, অপূর্ব সুন্দর। হরে নর্তকী, আমি তোমার নৃত্যে বড় খুশি হয়েছি। সমক্ষর হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ওরে বাপরে বাপ, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হ্যাঁ, হরে কৃষ্ণ 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 সরস্বতী, আমি তোমার নৃত্যে বড় খুশি হয়েছি। বলো বলো, তুমি কি আন চাও? হরে 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 কৃষ্ণ ওরে বাপরে বাপ, এইদিকে যেতে হবে রে বাপরে। হরে রাম দাও। হরে রাম 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 হরে হরে প্রণাম প্রণাম হে কলিরাজের চরণে প্রণাম। শোনো নর্তকী, আমি তোমার নৃত্যে খুশি হয়েছি। বলো বলো, তুমি আমার এই খুশির জন্য কি প্রদান করতে হবে? দেখুন মহারাজ, আমার নৃত্যে যদি আপনি খুশি হয়ে যান, তাহলে ওই মুক্তর মালা আমায় প্রদান করুন। তাই হবে, এই নাও মুক্তারি মালা, দাও তবে। যাও, প্রয়োজনের মতো আমি তোমায় ডেকে পাঠিয়ে দেব। হরে কৃষ্ণ সরস্বতী, এইভাবে চলতে থাকবে এই কলিরাজের রাজ দরবার। যতক্ষণ এই কলিরাজ থাকবে, ততক্ষণ এই ধর্ম যেন আমার মেতে থাকবে সুরাভণ্ড আর নর্তকী দিয়ে। আমি বড় খুশি থাকতে চাই। আমার জীবনে যেন কোনো কিছুই দুশ্চিন্তা না আসে, তার জন্য আমি তোমায় সমর্পণ করলাম। আজই তুমি আমার সুখ সচ্ছলতা ফিরিয়ে দেবে আর সমস্ত দুঃখকে নিবারণ করবে। কেউ যেন কৃষ্ণের নাম নিয়ে আমার প্রাসাদে প্রবেশ না করে। হবে কলিরাজ,
আপনার আদেশ তীর রাজ্য মাথায় করে আজও আমি আমার বিশ্ব জগৎটাকে সমস্ত মিথ্যায় লিপ্ত করে আজও আপনার আদেশ আমি আমার অক্ষরে অক্ষরে পালন করেছি। তাই তো আজও আমি আমার সেনাপতি উপযোগ্যতা বলে পরিচয় দিয়েছি। হরে